তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে ঘিরে পূর্ব এশিয়ায় উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্র প্রকাশের পর। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সক্ষমতা আরও বাড়ানো হবে। চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক শক্তি প্রদর্শনের পর এই ঘোষণা আঞ্চলিক ভূরাজনীতিকে আরও অস্থির করে তুলেছে। চীন তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করলেও ওয়াশিংটনের আইনগত বাধ্যবাধকতা রয়েছে দ্বীপটিকে আত্মরক্ষার সহায়তা দেওয়ার। নতুন কৌশলপত্রে তাইওয়ানকে 8 বার উল্লেখ করা হয়েছে, যা দেখায় বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে আধিপত্য ও কৌশলগত বাণিজ্য পথের কারণে এই দ্বীপ এখন যুক্তরাষ্ট্রের নজর কেন্দ্রে। নথি অনুযায়ী জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত দ্বীপমালায় যুক্তরাষ্ট্র এমন সামরিক উপস্থিতি গড়ে তুলবে যা যে কোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম। একই সঙ্গে মিত্র রাষ্ট্রগুলোকেও আরও ব্যয় বাড়াতে বলা হয়েছে। আগামী এপ্রিল মাসে ট্রাম্পের সম্ভাব্য বেইজিং সফরকে কেন্দ্র করে জাপান ও ম্যানিলায় উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র কি মিত্রদের প্রতি কঠোর অবস্থান বজায় রাখবে, নাকি চীনের সঙ্গে নতুন রাজনৈতিক সমঝোতায় যাবে? এ প্রশ্নেই এখন আঞ্চলিক রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।